আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে হচ্ছে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের টাঙ্গাইলের খুবই জনপ্রিয় একটি পিঠা, রুট পিঠা, তো ঝাল পিঠা, সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে 3টা বড় বড় পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিলাম প্রথমে। তারপরে হচ্ছে আমি 4-5টি কাঁচামরিচ কুচি কুচি করে কাটতেছি। এই পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু পাটায় ছেঁচেও দেওয়া যায়। আমি যে পিঠাটা তৈরি করব, তো ওইভাবে দিলেই বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম যে আমি পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে বানাই, আমি সবসময় পাটায় ছেঁচেই বানাই। এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। তো এখন পিঠা বানানো শুরু করে দিব। তো প্রথমে আমি একটা বড় বল নিলাম। আর এই পিঠাটা বানাইতে কিন্তু চালের গুঁড়া লাগে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিছি। তো প্রথমে আমি 2.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম, পরে লাগলে আর কি দিব। এখন আমি সব কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এই পিঠাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ সম্পূর্ণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজও বেশি দিতে হয়। আর 1 টেবিল চামচ হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো একে একে এখন সব মশলা দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হচ্ছে জিরা গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তো এখন হচ্ছে রুট পিঠার আসল জিনিসটা দিয়ে দিব। এই তো এখানে কিছুটা পরিমাণ মাংস আর মাংসের ঝোল। গতকাল হচ্ছে আমি মাংস রান্না করছিলাম, ওইটা যে বেঁচে গেছে, পরের দিন ভাবলাম যে আজকে একটা রুট পিঠাই বানিয়ে ফেলি। এখানে কয়েক পিস মাংস আছে, আমি হাত দিয়ে ঝোড়া ঝোড়া করে নিতেছি। এই পিঠাটা কিন্তু এই মাংস দিয়ে বানালেই বেশি ভালো লাগে, অন্যভাবেও বানানো যায়। 2-3 রকমের ডাল পাটায় বেটে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে এই পিঠাটা ওইভাবে বানালেও বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মা অনেক রকমভাবে বানাতো, তার কাছ থেকে আমি শিখছি। আমার নানুকে বানাইতে দেখতাম। বিশেষ করে গ্রাম বাংলায় এই পিঠাটা অনেক বানানো হয়, ওইটা বেশি খেতে ভালো লাগে, মাটির চুলায় বানায়। তো এখন আমি এই যে সব কিছু মিলিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিতেছি। আর ওই যে কিছুটা পরিমাণ যে আমি চালের গুঁড়া রেখে দিয়েছিলাম, ওইটাও আমি এখন দিয়ে দিব। তো এই তো এখন আমি ভালো করে মাখিয়ে নিব। তো আমার শাশুড়ি মা বানাতো কলাই পাতা করে, ওইটা বেশি খেতে ভালো লাগতো। এখন তো আর শহরের মধ্যে কলা পাতা নেই, তবে আমি অন্য সিস্টেমে বানাবো, সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আমার নানু আরেকভাবে বানাতো, এক একজন এক একভাবে কিন্তু বানায়, আর এক একজনের হাতেরটা এক এক রকম লাগে খেতে। তো খুবই মজা লাগতো, ছোটোবেলায় খেতাম। আর বিয়ের পর আমার শাশুড়ির হাতের খাওয়া হয়েছে অনেক, আমি অনেক বানিয়ে খাইছি। মানে অনেক দিন যাবত বানাই না, হঠাৎ করে মনে পড়লো যে আজকে পিঠাটা বানিয়েই ফেলি। আর আমার ভাইয়াপুদের মাঝে একটু শেয়ার করি। তো আমি ব্যাটারটা কিন্তু একটু নরম করে মানে ব্যাটারটা তৈরি করলাম, তো একটু পানি দিয়ে দেখতেই পেলেন। আর এখন হচ্ছে আমার এই যে ব্যাটার তো রেডি করা শেষ। এখন আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখানে সরিষার তেল দিলেও খেতে ভালো লাগে, তো তেলটা একটু কমই দিলাম। আর মাংসের মধ্যে কিন্তু তেল ছিল। এই যে ব্যাটারটা তৈরি করছি, এখানে যদি মাংস না দেওয়া হতো তাহলে তেল দিতে হতো, তো এর জন্য আমি তেল দিলাম না। তো এখন হচ্ছে একটা চামচ দিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম, যেভাবে আমরা কেক তৈরি করি ঠিক সেই রকমভাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি অল্প আঁচে জাল দিব। তো এই ফাঁকে আমি অন্য কাজও সেরে নেব। তো কেকটা হতে থাক, মানে ঝাল কেক, এটা কিন্তু কেকই বলি আমি। তো ঝাল কেক হতে থাক। আর এদিকে হচ্ছে যে সব কিছু নোংরা হয়েছে, পাশাপাশি আমি এগুলো ধুয়ে দিই। এই রুট পিঠাটা কে কে খেয়েছেন, কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অনেকেই জানেন এই পিঠা খাওয়া, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের একটু হলেও কাজে লাগবে। এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। আমি বানাইছি বলে মানে বলতেছি না, গল্প করতেছি না। এই পিঠাটা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন মাংস দিয়ে, তো মাংসের ঝোল দিয়ে। তো অনেকে শুধু মাংস দেয়, তো আমি মাংসের ঝোল দিই। মাংসের ঝোল দিলে পিঠাটার টেস্ট অনেক বেড়ে যায়। তো মাংসের সাথে কিন্তু হাড়ের গুঁড়া থাকতে পারে, ওইগুলা কিন্তু আমি বেছে সুন্দর করে দিছি। তো যদি হাড়ের গুঁড়া যায় আবার দাঁতে লেগে দাঁত ভেঙে যেতে পারে, এজন্য আমি হাড়ের গুঁড়া আমি হাত দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি পিঠাটা বানাইলাম। তো আমার নানি দাদির হাতে, তারপর হচ্ছে আমার শাশুড়ির হাতের পিঠায় খুবই মজা লাগতো। বিশেষ করে আমাদের টাঙ্গাইলে গ্রামের মানুষ খুবই বানায় এই পিঠাটা, তারা অন্যভাবে বানায় চুলার মধ্যে। আমার শাশুড়ি মা যেভাবে বানাতো ওইভাবে আমি গ্রামে গেলে শেয়ার করব। আর আমার নানি বানাতো কলাই পাতায় মুড়িয়ে, তারপরে হচ্ছে মাটির চুলায় পোড়া দিত। ওই পিঠা খেতে ভীষণ মজা লাগতো, কালারই অন্যরকম হতো আর মুচমুচে হতো। এই পিঠা মুচমুচে খেতে ভালো লাগে। তো সেভাবে তার আমরা বানাতে পারি না, কলার পাতা কোথায় পাবো আর মাটির চুলায় কোথায় পাবো। তো খেতে তো মন চায়, ভাবলাম যে চুলায় বানিয়ে ফেলি, গ্যাসের চুলায়। তো এই তো 15-20 মিনিট পরে পিঠাটা আমি উল্টে দিলাম। তো এখন আবারও ঢাকনা দিয়ে আমি
আরও 15-20 মিনিট এইভাবে জাল করব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 1 থেকে 1 ঘন্টার বেশি লাগতে পারে, তো না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো 1 ঘন্টার মতো আমি কিন্তু অল্প আছে এই পিঠাটাই যে তৈরি করলাম। তো এইরকম উপরে লাল হবে আর নিচের দিকটা একটু বেশি পুড়ে, তো একটু মুচমুচে হলে এই পিঠাটা বেশি খেতে ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার গ্রাম বাংলার বিখ্যাত রুট পিঠা। তো পিঠা কিন্তু এখন এই যে আমি ঢেলে নিলাম। এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো কেমন হলো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে উপরে। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কীরকম হলো। তো এই যে গরম গরমে কাটলে বেশি ভালো হয়, আর চাকুর চেয়ে মানে বটি দা দিয়ে কাটলে বেশি ভালো হয়, পিসগুলো অনেক সুন্দর হয়। আর চাকু দিয়ে কাটলে তেমন একটা ভালো হয় না। তারপরে আমি অল্প একটু কেটে দেখাই, তারপর অফ ক্যামেরায় আমি বটি দা দিয়ে কেটে নিছি, ওইগুলো বেশি সুন্দর হয়। তো এখন কিন্তু অনেক গরম আছে। তো কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে আমার ভাই আপুদের বলে দেই, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এক পিস কেটে আমি একটু খেয়ে দেখি, আমার মানে তর্স হইতেছে না, আগে খেয়ে নিই তারপরে সবাইকে কেটে দিব। তো এই তো খেলাম, অসম্ভব মজা হয়েছিল। আর এই যে অফ ক্যামেরা আমি বটি দাঁতে কাটছি, কাটার পরে এই যে এরকম। তো এখন সবাইকে খেতে দিব। তো আজকের ভিডিওটি শেষ পর্যায়ে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি পর্যন্ত, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।